হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রতিদিন আমরা একই রকম বাঁধাকপি খেতে খেতে অনেকটাই বোর হয়ে যাই। তো আজকে আমি একটা অন্যরকম বাঁধাকপির রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমাদের রেসিপি হলো বাঁধাকপি পোস্ত। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমরা রান্নাটা কী করে করব। প্রথমে আমি কড়াইয়ে তেল দেব, আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে অ্যাড করব হচ্ছে 5 ফোড়ন আর একটা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে আমি দেব হচ্ছে কেটে রাখা আলু, এবং আলুটা একটু হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ফ্রাই করব। আলুটা একটু হালকা গোল্ডেন ব্রাউন হলে আমি এখানে কেটে রাখা টমেটোর কুচি দেব। তার সাথে আমি দেব একটু 1 চামচ মতো নুন, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। তো টমেটোটা একটু কষিয়ে নিয়ে আমি অল্প অল্প করে এখানে এবার অ্যাড করব হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এবার আমি অল্প অল্প করে অ্যাড করে আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়তে থাকবো, মিক্স করে নেব মশলাটার সাথে। মশলা মানে যেটা বেসিক আলু আর টমেটোর যে মিশ্রণটা। তো অল্প অল্প করে এখানে বাঁধাকপি দিতে দিতে মিক্স করব। তারপরে আমি অ্যাড করব হচ্ছে হলুদ, আর আরেকটু নুন দিলাম স্বাদ অনুসারে। আর আমি এখানে জাগরি পাউডার দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এখানে চিনিটা একটু মিষ্টিটা একটু বেশি লাগে, কারণ বাঁধাকপির পোস্তটা হালকা একটু মিষ্টি হয়। আমি এখানে 2 চামচ মতো জাগরি পাউডার দিয়েছিলাম। ঠিক আছে, এবার আমি ভালো করে একটু নাড়িয়ে নিয়ে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, এবং কিছুক্ষণ কষিয়ে আমি ঢাকনাটা খুলে দেখলাম যে মোটামুটি একটু হালকা নরম হয়েছে বাঁধাকপিটা। তো আমি আরেকবার ভালো করে নাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে। তারপরে বাঁধাকপিটা যখন দেখবো সেদ্ধ হয়ে গেছে, আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। আর নামানোর আগে আমার রেসিপিটা কমপ্লিট। এবার আমি 1 চামচ মতো সর্ষের তেল দেব এবং নামিয়ে নেব। তো আমাদের আজকের রান্না রেডি, বাঁধাকপি পোস্ত। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। নতুন কোনো ভিডিও দেখতে চাইলে, কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে জানাবেন। চ্যানেলে আরও নতুন নতুন অনেক রেসিপি আসতে চলেছে। তো আপনারা যদি দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।